Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD. আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব হচ্ছে facile facile a zero বইয়ের পৃষ্ঠা নম্বর 50 মানে 50। এই পৃষ্ঠায় আমরা শিখব হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি verbo mangiare। আমরা প্রথমে verbo mangiare এর বর্তমান কালের জন্য কনজুগেশনে দেখব। এরপরে আমরা verbo mangiare দিয়ে কয়েকটা বাক্য শিখব, সাথে আমরা কিছু খাবারের নাম শিখব। এরপরে আমরা কিছু verbo দেওয়া আছে, verbo এর সঠিক কনজুগেশনে রূপ ব্যবহার করে খালি ঘরগুলো পূরণ করব। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই হচ্ছে verbo mangiare। mangiare mangiare মানে হচ্ছে খাওয়া। mangiare খাওয়া। আমরা এবার দেখব হচ্ছে বর্তমান কালের জন্য verbo mangiare এর কনজুগেশনে। তাহলে আমাদের are verbo এর জন্য বর্তমান কালের কনজুগেশনে কিভাবে করতে হয়? verbo এর শেষে যে are আছে আমাদের শুরুতে are কে বাদ দিতে হবে। এরপরে are কে বাদ দেওয়ার পরে যা থাকে তার সাথে আমাদের নতুন করে একটা এন্ডিং যুক্ত করতে হবে। তাহলে আমাদের কি এন্ডিং যুক্ত করতে হবে? ইও এর সাথে আমরা এন্ডিং হিসাবে ও যোগ করব, তু এর সাথে ই যোগ করব, লুই ও লেই এর সাথে আ যোগ করতে হবে, নই এর সাথে ইয়ামো যোগ করতে হবে, বই এর সাথে আতে যোগ করতে হবে এবং লরো এর জন্য আনো যোগ করতে হবে। তাহলে verbo mangiare যদি ইও এর সাথে বসে তাহলে verbo mangiare পরিবর্তন হয়ে কি হবে? mangio। mangio। আমাদের verbo mangiare এর শেষে যে are আছে, are কে বাদ দিয়ে আমরা ও যুক্ত করব। io mangio আমি খাই। এরপরে verbo mangiare যদি tu এর সাথে বসে তাহলে mangiare এর are পরিবর্তন করে আমরা কি লিখব? ই। tu mangi তুমি খাও, tu mangi তুমি খাও। ঠিক একইভাবে lui ও lei mangia। lui ও lei mangia মানে সে খায়। এরপরে noi mangiamo। noi mangiamo আমরা খাই। আমাদের mangiare এর শেষে যে are আছে, are বাদ দিয়ে ইয়ামো যুক্ত করতে হবে। noi mangiamo আমরা খাই। এরপরে voi mangiate তোমরা খাও, voi mangiate তোমরা খাও। loro mangiano তারা খায়, loro mangiano তারা খায়। তাহলে verbo mangiare এর কনজুগেশনের রূপটা হচ্ছে io mangio আমি খাই, tu mangi তুমি খাও, lui ও lei mangia সে খায়, noi mangiamo আমরা খাই, voi mangiate তোমরা খাও, loro mangiano তারা খায়। তাহলে mangiare এর কনজুগেশনে হচ্ছে io mangio, tu mangi, lui o lei mangia, noi mangiamo, voi mangiate, loro mangiano। এরপর আমরা দেখব হচ্ছে প্রত্যেকটা কর্তার জন্য verbo mangiare দিয়ে দুইটা বাক্য। তাহলে আমাদের উপরের বাক্যে কর্তা সহ কনজুগেশনের রূপ ব্যবহার করব এবং নিচের বাক্যে কর্তা ছাড়া verbo এর কনজুগেশনের রূপটা ব্যবহার করব। তাহলে আমাদেরকে এখানে বাংলা অর্থ দেওয়া আছে, আমাদের অর্থ অনুসারে ইতালিয়ান বাক্যটা করতে হবে এবং বাক্যের সঠিক কনজুগেশনের রূপটা ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে আছে কি আমি ভাত খাই, এর ইতালিয়ান কি? আমি খাই। খাওয়াকে বলা হয় mangiare। mangiare তাহলে আমি খাই, io mangio। io mangio তাহলে io mangio il riso। io mangio il riso আমি ভাত খাই, আমি রুটি খাই। এর ইতালিয়ান কি হবে? আমি খাই। io mangio আমরা এখানে কর্তা ব্যবহার করব না, তাহলে আমরা কি ব্যবহার করব? mangio il pane। mangio il pane আমি রুটি খাই। mangio il pane আমি রুটি খাই। io mangio il riso আমি ভাত খাই। mangio il pane আমি রুটি খাই। এরপরে আমরা যদি বলতে চাই তুমি পাস্তা খাও, এটাকে আমরা কিভাবে বলতে পারি? tu dash la pasta তাহলে তুমি খাও। এর ইতালিয়ান কি? tu mangi। verbo mangiare যদি tu এর সাথে বসে তাহলে পরিবর্তন হয়ে কি হয়? mangi। তাহলে tu mangi la pasta তুমি পাস্তা খাও। tu mangi la pasta তুমি পাস্তা খাও। তুমি পিৎজা খাও, এটাকে আমরা কিভাবে বলতে পারি? কর্তা tu বাদ দিয়ে mangi la pizza। mangi la pizza তুমি পিৎজা খাও। mangi তুমি খাও, la pizza পিৎজা। mangi la pizza তুমি পিৎজা খাও। tu mangi la pasta তুমি পাস্তা খাও। mangi la pizza তুমি পিৎজা খাও। এরপরে সে ভাত খায়, এটাকে আমরা কিভাবে বলতে পারি? সে খায়। lui mangia।
lui mangia il riso সে ভাত খায় lui mangia মানে সে খায় verbo mangiare যদি lui এর সাথে বসে তাহলে mangiare পরিবর্তন হয়ে হয় কি mangia mangia তাহলে lui mangia il riso সে ভাত খায় সে মাছ খায় এটাকে আমরা কিভাবে বলতে পারি lui mangia আমরা এখানে lui কে ব্যবহার করব না তাহলে mangia il pesce mangia il pesce সে মাছ খায় lui mangia il riso সে ভাত খায় mangia il pesce মানে সে মাছ খায় এরপরে আমরা ভাত খাই এটাকে আমরা কিভাবে বলতে পারি আমরা খাই noi mangiamo noi mangiamo আমরা খাই il riso ভাত noi mangiamo il riso আমরা ভাত খাই আর যদি আমরা বলতে চাই আমরা মাংস ও সবজি খাই তাহলে সেটাকে আমরা কিভাবে বলতে পারি আমরা খাই mangiamo mangiamo আমরা খাই la carne e le verdure mangiamo la carne e le verdure আমরা মাংস ও সবজি খাই mangiamo আমরা খাই la carne মানে মাংস e le verdure মানে সবজি mangiamo la carne e le verdure আমরা মাংস ও সবজি খাই এরপরে আমরা যদি বলতে চাই যে তারা রেস্টুরেন্টে খায় এটাকে আমরা কিভাবে বলতে পারি তারা খায় voi mangiate al ristorante তারা রেস্টুরেন্টে খায় voi mangiate তারা খায় al ristorante মানে রেস্টুরেন্টে voi mangiate al ristorante তারা রেস্টুরেন্টে খায় আর যদি আমরা বলতে চাই যে তারা পিৎজা খায় এটাকে আমরা কিভাবে বলতে পারি mangiate mangiate মানে তারা খায় la pizza মানে পিৎজা তাহলে mangiate la pizza তারা পিৎজা খায় voi mangiate al ristorante তারা রেস্টুরেন্টে খায় mangiate la pizza তারা পিৎজা খায় এরপরে আমরা যদি বলতে চাই যে তারা বাড়িতে খায় এটাকে আমরা কিভাবে বলতে পারি তারা খায় loro mangiano তারা খায় a casa বাড়িতে loro mangiano a casa তারা বাড়িতে খায় এরপরে আমরা যদি বলতে চাই যে তারা ভাত ও মুরগির মাংস খায় এটাকে আমরা কিভাবে বলতে পারি mangiano তারা খায় mangiano il riso e il pollo mangiano il riso e il pollo তারা ভাত ও মুরগির মাংস খায় mangiano তারা খায় il riso ভাত e il pollo ও মুরগির মাংস mangiano il riso e il pollo তারা ভাত ও মুরগির মাংস খায় loro mangiano a casa তারা বাড়িতে খায় mangiano il riso e il pollo তারা ভাত ও মুরগির মাংস খায় তাহলে আমাদেরকে verbo mangiare এর কনজুগেশনের রূপটা ব্যবহার করা শিখতে হবে এবং verbo mangiare দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করা শিখতে হবে যে আমরা কি খাই তাহলে তুমি যদি verbo mangiare দিয়ে বাক্য তৈরি করতে পারো তাহলে তোমার জন্য একটা প্রশ্নটা হচ্ছে সাধারণত তুমি কি খাও এটা তুমি অন্য কাউকে কিভাবে জিজ্ঞেস করতে পারো di solito cosa mangi সাধারণত তুমি কি খাও বা বেশিরভাগ সময় তুমি কি খাও di solito মানে সাধারণত cosa mangi তুমি কি খাও di solito cosa mangi সাধারণত তুমি কি খাও তাহলে সাধারণত তুমি কি খাও এর উত্তর তুমি কিভাবে দিতে পারো io mangio আমি খাই অথবা শুধু mangio আমি খাই এরপর তুমি যা খাও তা বলবা তাহলে di solito cosa mangi তুমি কি খাও তুমি এই প্রশ্নটার উত্তর দাও এবং উত্তরটা তুমি আমাকে কমেন্টে জানাও এরপর আমরা দেখব হচ্ছে domanda 18 scrivi il verbo nella forma giusta scrivi il verbo nella forma giusta মানে তুমি এখানে verbo এর সঠিক রূপ দিয়ে খালিঘরগুলো পূরণ করবা এখানে আমাদের verbo দেওয়া আছে এবং খালিঘর পূরণ দেওয়া আছে তোমাকে কর্তা অনুসারে verbo এর সঠিক কনজুগেশনের রূপটা ব্যবহার করতে হবে তাহলে আমরা কিভাবে verbo এর কনজুগেশন করতে পারি verbo are কে কনজুগেশন করার জন্য আমাদের প্রথমে verbo are কে বাদ দিতে হবে এবং io এর জন্য এন্ডিং o tu এর জন্য ই lui এর জন্য a noi এর জন্য iamo voi এর জন্য ate এবং loro এর জন্য ano যুক্ত করতে হবে তাহলে domanda a কুচিনারে মানে রান্না করা তোমাকে রান্না করা দিয়ে নিচের খালি ঘরটা পূরণ করতে হবে তাহলে খালি ঘর কি আছে
ইয় নন ড্যাশ মাই, ইয় নন ড্যাশ মাই, ইয় নন এরপরে ভার্ব কুচিনারে এর কোন রূপটা বসবে? কুচিনারে যদি ইয় এর সাথে বসে তাহলে আমাদেরকে কি করতে হবে? আরে কে বাদ দিয়ে ও বসাতে হবে। তাহলে কুচিনারে থেকে কি হয়ে যাবে? কুচিনো। ইয় নন কুচিনো মাই, ইয় কুচিনো আমি রান্না করি, ইয় নন কুচিনো আমি রান্না করি না, মাই মানে কখনোই না, ইয় নন কুচিনো মাই আমি কখনোই রান্না করি না, ইয় নন কুচিনো মাই আমি কখনোই রান্না করি না। এরপর আমরা দেখবো হচ্ছে দোমান্দা বি, লাবোরারে, লাবোরারে মানে কাজ করা। আমাদের লাবোরারে দিয়ে খালি ঘরটা পূরণ করতে হবে। তোমরা কি রবিবারও কাজ করো? এটাকে আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি? বই ড্যাশ আনকে লা দোমেনিকা, বই ড্যাশ আনকে লা দোমেনিকা তোমরা কি রবিবারেও কাজ করো? তোমরা কাজ করো এর ইতালিয়ান কি হবে? বই। বই এরপরে ভার্ব লাবোরারে এর কোন রূপটা বসে? আমাদের আরে কে বাদ দিয়ে আতে যুক্ত করতে হবে, কারণ বই এর এন্ডিং আতে। তাহলে লাবোরারে থেকে কি হয়ে যাবে? লাবোরাতে। বই লাবোরাতে আনকে লা দোমেনিকা তোমরা কি রবিবারেও কাজ করো? বই লাবোরাতে তোমরা কাজ করো, আনকে লা দোমেনিকা রবিবারেও। বই লাবোরাতে আনকে লা দোমেনিকা তোমরা কি রবিবারেও কাজ করো? এরপরে আমরা দেখবো হচ্ছে দোমান্দাচি, কুচিনারে মানে রান্না করা। আমাদেরকে কুচিনারে দিয়ে খালি ঘরটা পূরণ করতে হবে। তাহলে আমার মা খুব ভালো রান্না করে এটাকে আমরা কিভাবে বলতে পারি? মিয়া মাদ্রে ড্যাশ মলতো বেনে, মিয়া মাদ্রে ড্যাশ মলতো বেনে আমার মা খুব ভালো রান্না করে। তাহলে মিয়া মাদ্রে আমার মা এরপরে ভার্ব কুচিনারে এর কোন রূপটা বসবে? মিয়া মাদ্রে আমার মা একজন তৃতীয় ব্যক্তি, আমিও না তুমিও না, তৃতীয় কোনো ব্যক্তি। আর তৃতীয় কোনো ব্যক্তির জন্য কি বসাতে হয়? আরে কে বাদ দিয়ে আ যুক্ত করতে হয়। তাহলে কুচিনারে কুচিনা, মিয়া মাদ্রে কুচিনা মলতো বেনে আমার মা খুব ভালো রান্না করে। মিয়া মাদ্রে কুচিনা আমার মা রান্না করে মলতো বেনে খুবই ভালো। মিয়া মাদ্রে কুচিনা মলতো বেনে আমার মা খুব ভালো রান্না করে। এরপরে দোমান্দা দি, লাবোরারে, লাবোরারে মানে কাজ করা। তো যদি আমরা বলতে চাই যে আমরা একটা রেস্টুরেন্টে কাজ করি এটাকে আমরা কিভাবে বলতে পারি? আমরা কাজ করি এর ইতালিয়ান কি হবে? নই। এরপরে ভার্ব লাবোরারে এর কোন রূপটা বসবে? আমাদেরকে আরে বাদ দিয়ে নই এর জন্য ইয়ামো বসাতে হবে। লাবোরারে লাবোরিয়ামো, লাবোরারে লাবোরিয়ামো। noi lavoriamo আমরা কাজ করি in un ristorante একটা রেস্টুরেন্টে। noi lavoriamo in un ristorante আমরা একটা রেস্টুরেন্টে কাজ করি। এরপরে আমরা দেখব হচ্ছে দোমান্দা এ, studiare, studiare মানে পড়াশোনা করা। তাহলে আমাদেরকে studiare দিয়ে খালি ঘরটা পূরণ করতে হবে। ছেলেরা দিনে 1 ঘন্টা পড়াশোনা করে এটাকে আমরা কিভাবে বলতে পারি? ছেলেরা পড়াশোনা করে এর ইতালিয়ান কি হবে? ছেলেরা, i ragazzi, i ragazzi ছেলেরা। এরপরে studiare এর কোন রূপটা বসবে? i ragazzi মানে ছেলেরা, আমি না তুমিও না, তৃতীয় কোনো ব্যক্তি, অনেকজন ব্যক্তি। তাহলে কোন ফর্মটা হবে? loro মানে তারা, loro। তাহলে loro এরপরে ভার্ব studiare এর কোন রূপটা বসে? loro এর জন্য আনো বসাতে হবে। studiare, studiano। i ragazzi studiano ছেলেরা পড়াশোনা করে un'ora al giorno দিনে 1 ঘন্টা। i ragazzi studiano un'ora al giorno ছেলেরা দিনে 1 ঘন্টা পড়াশোনা করে। এরপর আমরা দেখব হচ্ছে দোমান্দা F, imparare, imparare মানে হচ্ছে শেখা। আমাদের imparare দিয়ে খালি ঘরটা পূরণ করতে হবে। তোমরা কি দ্রুত শিখো এর ইতালিয়ান কি হবে? তোমরা শিখো। বই এরপরে imparare এর কোন রূপটা বসবে? imparare, imparate, imparare, imparate বই imparate in fretta তোমরা কি অনেক দ্রুত শিখো। এরপর আমরা দেখব হচ্ছে দোমান্দা জি, costare, costare, costare মানে হচ্ছে খরচ হওয়া। তাহলে ভার্ব costare দিয়ে আমাদের খালি ঘরটা পূরণ করতে হবে। স্কুলটির খরচ বেশি না এটাকে আমরা কিভাবে বলতে পারি? la scuola non dash molto, la scuola non dash molto। তাহলে la scuola এরপরে ভার্ব costare এর কোন রূপটা বসবে? la scuola এটা আমিও না তুমিও না, আমি তুমি ব্যতীত বাকি সব lui lei from ব্যবহার হবে। তাহলে la scuola স্কুল এরপরে কি বসবে? lui lei from। তাহলে costare এর শেষে আরে বাদ দিয়ে আ বসাতে হবে। costare costa, costare
কস্তা লা স্কুওলা নন কস্তা মলতো স্কুলটির খরচ বেশি না লা স্কুওলা নন কস্তা মলতো স্কুলটির খরচ বেশি না তাহলে আমাদের facile a zero এর আরে ভার্ব এর কনজুগেশনে এই পর্যন্তই তোমাকে আরে ভার্ব এর জন্য কনজুগেশনে কিভাবে করতে হয় সেটা তোমাকে ভালো করে শিখতে হবে তাহলে ভার্ব আরে এর কনজুগেশনে আমাদের কিভাবে করতে হবে প্রথমে আরে কে বাদ দিতে হবে এবং নতুন করে এন্ডিং যুক্ত করতে হবে তাহলে আমাদের এন্ডিংটা মুখস্থ করতে হবে এন্ডিং কি ও ই আ ইয়ামো আতে আনো ও ই আ ইয়ামো আতে আনো তাহলে তোমাকে প্রত্যেকটা আরে ভার্ব এর কনজুগেশনের রূপটা করা শিখতে হবে তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি চাও চাও